হ্যালো অ্যাসপিরেন্টস, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স সিরিজের আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। চলো দেখে নেওয়া যাক আজকের আমাদের নতুন কী প্রশ্ন আছে। আজকের আমাদের প্রথম প্রশ্ন হলো দ্য নিফটি 500 অহিংসা ইন্ডেক্স হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ অর্গানাইজেশন। নিফটি 500 অহিংসা সূচক কোন সংস্থা চালু করেছে? বিএসসি লিমিটেড মানে বম্বে স্টক এক্সচেঞ্জ লিমিটেড, এনএসই ইন্ডিসেস মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ ইন্ডিসেস, সেবি ইন্ডিয়া, আরবিআই ইন্ডিয়া নাকি এএমএফআই ইন্ডিয়া। তো নিফটি 500 অহিংসা ইন্ডেক্স চালু করেছে এনএসি ইন্ডিসিস। NEC Indices Limited launched the Nifty 500 Ahimsa Index on 10 July 2026 as a thematic equity index. It selects Nifty 500 companies based on Ahimsa non-violence business principle. যেই সব বিজনেসগুলোর নন ভায়োলেন্স বিজনেস প্রিন্সিপাল আছে সেই সব কোম্পানিকে চুজ করা হয়েছে নিফটি 500 কোম্পানিজের মধ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। অ্যাকর্ডিং টু দ্য UN Oman report, at least how many women and girls have lost access to essential humanitarian support? জাতিসংঘ নারী সংস্থার প্রতিবেদন অনুযায়ী অন্তত কতজন নারী ও কিশোরী প্রয়োজনীয় মানবিক সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন? 5 লাখ, 8 লাখ, 10 লাখ, 15 লাখ নাকি 20 লাখ? তো সঠিক উত্তর হয়ে যাবে 10 লাখ। UN Oman, at least 1 million women and girls lost humanitarian assistance due to funding cuts. Survey covered 855 women-led organizations in crisis-hit nations যেরকম আফগানিস্তান, কঙ্গো, হাইতি সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 10 লাখ মহিলা যে বেসিক হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স সেটাই পাচ্ছে না। পরবর্তী, হু ইনগরেটেড দ্য জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরি অন 11 জুলাই 2026? 11 জুলাই 2026 তারিখে জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন কে করেছেন? নরেন্দ্র মোদী, অমিত শাহ, রেখা গুপ্তা, ওম বিড়লা নাকি ধর্মেন্দ্র প্রধান? এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হয়ে যাচ্ছে? এই ক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অমিত শাহ। Union Home Minister Amit Shah inaugurated the library in NDMC area of Delhi on 11 July 2026. Chalo, next. India has recently signed 10 agreement and launched the strategic partnership roadmap to 2030 with which country? ভারত সম্প্রতি কোন দেশের সঙ্গে 10টি চুক্তি স্বাক্ষর করেছে এবং 2030 সালে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রোডম্যাপ চালু করেছে? কানাডা, ইটালি, নিউজিল্যান্ড, ভিয়েতনাম নাকি সাউথ কোরিয়া? রিসেন্টলি নরেন্দ্র মোদী সেই দেশে গেছে এবং 10টি চুক্তি স্বাক্ষর করে এসেছে এবং 2030 সালে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ রোডম্যাপও চালু করা হয়েছে। কোন দেশের সাথে? নিউজিল্যান্ডের সাথে। ঠিক আছে, রিসেন্ট গেছে, এই 1-2 দিন হলো। ইন্ডিয়া অ্যান্ড নিউজিল্যান্ড আপগ্রেডেড টাইজ টু স্ট্র্যাটেজিক পার্টনারশিপ অ্যান্ড লঞ্চ দ্য রোড ম্যাপ টু 2030. Signed 10 agreements or MOUs covering defense, maritime security, agriculture, tourism and culture সবগুলো সেক্টর মিলিয়ে টোটাল 10টা MOU সাইন করে আসা হয়েছে নিউজিল্যান্ডের সাথে। ওকে, 2030 পর্যন্ত এই রোড ম্যাপ একদম সিকিওর বলা হচ্ছে এটা। চলো নেক্সট। হুইচ অর্গানাইজেশন হ্যাজ রিসেন্টলি facilitated the geographical identification বা geographical indication registration of 28 new products across India? সম্প্রতি কোন সংস্থা
গোটা ভারত জুড়ে 28টি নতুন পণ্যের ভৌগোলিক নির্দেশক নিবন্ধনে সহায়তা করেছে। নাবার্ড, এসআইডিবিআই, এপিএডিএ, টিআরআইএফইডি নাকি এফসিআই? 28টা নতুন জিনিস তোমরা জানো, আমরা অনেক দিন ধরেই পড়ছি। এই জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন যেই ট্যাগ, সেটা টোটাল 28টা জিনিসের পেয়েছে এই বছর। তো কোন সংস্থা হেল্প করে এই প্রোডাক্টগুলোকে খুঁজে বার করতে? করে হচ্ছে নাবার্ড। ওকে, নাবার্ড ফ্যাসিলিটেটেড জিআই registration of 28 new products on 10th July 2026. GI registration is governed by the GI of Goods Registration and Protection Act 1999. New GI products include handicrafts, handloom, textile, bamboo craft, pottery, অনেক কিছু। চলো নেক্সট। Who has recently become the Prime Minister of United Kingdom? ইউনাইটেড কিংডমের প্রাইম মিনিস্টার কে হয়েছে? কিয়ার স্টারমার ছিল, কিন্তু এখন আর কিয়ার স্টারমার নেই। তো কে হবে? বরিস জনসন, ঋষি সুনাক, কিয়ার স্টারমার, অ্যান্ডি বুরহাম নাকি ডেভিড ল্যামি? তো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, অ্যান্ডি বারহাম। Andy Burnham became a UK Prime Minister after winning the Labour Party leadership election. He secured support of 322 of 403 Labour MPs in the nomination process. Labour Party লিডারশিপকে নির্বাচিত করার জন্য একটা ভোট হয়। এই লেবার পার্টির তরফ থেকেই কিন্তু ব্রিটেনের যে প্রাইম মিনিস্টার ছিল কিয়ার স্টারমার, তবে সে এই লিডারশিপ নির্বাচন করার যে ভোট, সেখানে খুব খারাপ রেজাল্ট করেছে, যেই কারণে তার বদলে এখন ইউকের প্রাইম মিনিস্টার হলেন অ্যান্ডি বার্নহাম। ওকে, অ্যান্ডি বার্নহাম মনে রাখবে, সেও লেবার পার্টি থেকেই বিলং করে। চলো নেক্সট। অ্যাকর্ডিং টু WDMMA 2026 গ্লোবাল এয়ার powers ranking, according to the WDMMA 2026 global air powers ranking, what was the Indian Air Force's rank among military aviation powers by country? WDMMA 2026 global air powers ranking অনুযায়ী দেশভিত্তিক সামরিক বিমান শক্তির মধ্যে ভারতীয় বিমান বাহিনীর স্থান কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ নাকি সিক্সথ? WDMMA 2026 গ্লোবাল এয়ার পাওয়ার্স র্যাঙ্কিং অনুযায়ী দেশভিত্তিক সামরিক বিমান শক্তির মধ্যে ভারতীয় বিমান বাহিনীর স্থান হলো থার্ড। ওকে, 3 নম্বর শক্তিশালী এয়ারফোর্সের মধ্যে আমরা পড়ি, এটা তোমরা মনে রাখবে। হ্যাঁ, চলো। আচ্ছা, এই যে এয়ারফোর্সের যে মোটো, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা একবার পরীক্ষায় এসেছিল। এয়ারফোর্সের মোটো হচ্ছে নভা স্পর্শম দীপম, নভা স্পর্শম দীপম। এটা ভগবত গীতার একটা শ্লোক, সেখান থেকেই আমাদের যে মোটোটা নেওয়া হয়েছে সেটা নভা স্পর্শম দীপম, মনে রাখবে, এটা একবার পরীক্ষাতেও এসেছিল। চলো নেক্সট। Which two organizations have jointly signed an MOU to conduct India's largest telecom network performance survey in villages? ভারতের গ্রামাঞ্চলের সবচেয়ে বড় টেলিকম নেটওয়ার্ক কর্মক্ষমতার সমীক্ষা পরিচালনার জন্য কোন দুটি সংস্থা যৌথভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে? BSNL, TRAI DOP, ইসরোর তারাই, মেইটি NIC, C.BSNL। এক্ষেত্রে কারেক্ট আনসার হয়ে যাবে অপশান বি, টারাই অ্যান্ড ডিওপি। ডিওপি মানে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্ট, অ্যান্ড টারাই মানে হচ্ছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া।
এরা দুজন মিলে একটা সার্ভে করেছে, এরা দুজনে একটা মৌত সাইন করেছে, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। সেখানে বলা হয়েছে যে গ্রামে গ্রামে সার্ভে করা হবে এই দুটো কোম্পানির তরফ থেকে। এটা ইন্ডিয়ার সবথেকে বড় রুরাল টেলিকম সার্ভে। 5 লাখ গ্রাম জুড়ে এই সার্ভে করা হবে আর কি। কেন করা হবে? দেখা হবে যে গ্রামগুলোতে কীরকম নেটওয়ার্ক পৌঁছাচ্ছে। এয়ারটেল, জিও, ভোডাফোন, বিএসএনএল এরা সকলে মিলে কেমন কোয়ালিটির নেটওয়ার্ক গ্রামের মধ্যে পাঠাচ্ছে সেটাকেও চেক করা হবে। চলো নেক্সট 9 নাম্বার। হুইচ কান্ট্রি উইল হোস্ট দ্য 2032 অলিম্পিক অ্যান্ড প্যারাঅলিম্পিক গেমস, আ কি মাইলস্টোন আন্ডার দ্য ইন্ডিয়া স্পোর্টস কোলাবোরেশন রোডম্যাপ? ভারতীয় ক্রীড়া সহযোগিতা রোডম্যাপের একটি গুরুত্বপূর্ণ পর্যায় হিসাবে 2032 সালের অলিম্পিক ও প্যারাঅলিম্পিক গেমস কোন দেশে অনুষ্ঠিত হবে? অস্ট্রেলিয়া, ইটালি, ফ্রান্স, জাপান নাকি ইউনাইটেড স্টেটস? কারেক্ট আনসার হয়ে যাবে অস্ট্রেলিয়া। ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া লঞ্চড আ রোডম্যাপ ফর স্পোর্টস কোলাবোরেশন to deepen long-term ties. It builds on 2023 India-Australia MOU on cooperation in sport. It supports the Commonwealth Game 2030 and Olympics 2032 Brisbane. It includes exhibition matches in Kabaddi, Kho-Kho, Australia rules football, basketball, etc. আজকের আমাদের শেষ প্রশ্ন, Aero India 2027 is scheduled to be held in which city? Aero India 2027 কোন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? হায়দ্রাবাদ, চেন্নাই, কোচি, বেঙ্গালুরু নাকি পুনে? এরো ইন্ডিয়া 2027 কোন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে এরো ইন্ডিয়া 2027 যা 16তম একটা এডিশন সেটা অনুষ্ঠিত হবে। এখানে টার্গেট কি নেওয়া হয়েছে? 3 লাখ কোটি টাকার ডিফেন্স ম্যানুফ্যাকচারিং 2029 থেকে 30-এর মধ্যে করতে হবে ভারতবর্ষে, এবং তার মধ্যে 50,000 কোটি টাকা এক্সপোর্ট করতে হবে বাইরের দেশের সাথে। 50,000 কোটি টাকার ম্যানুফ্যাকচারিং আর কি, ডিফেন্স ম্যানুফ্যাকচারিং বাইরের দেশকে এক্সপোর্ট করতে হবে। এটা হচ্ছে এই প্রোগ্রামের লক্ষ্যমাত্রা। ওকে, এই ছিল আজকের আমাদের 10টি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন কিছু প্রশ্ন নিয়ে। থ্যাংক ইউ।